আজকে দেখো সরলরেখা 2C ক্লাস 11 পার্ট 1। তো আগের পার্ট 2A এবং 2B আমাদের হয়ে গেছে। আজকে শুধুমাত্র একটা সূত্র শিখব, কিন্তু আগের সূত্রগুলো তোমাদের কিন্তু জানতেই হবে, না হলে কিন্তু এই পার্টের অঙ্কগুলো কিন্তু করতে পারবে না। তো কি সেই সূত্রটা দেখো, একটি প্রদত্ত সরলরেখা থেকে একটি প্রদত্ত বিন্দুর লম্ব দূরত্ব নির্ণয়। হ্যাঁ, তো এখানে ভালো করে বুঝতে হবে প্রদত্ত সরলরেখা। তো একটা সরলরেখার আকার কি থাকে, আমরা যা সূত্রটা যা লিখে দিব, এখানে প্রমাণের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, প্রমাণটা করতে পারতাম, অনেকটা বড় হতো, দরকার নেই। জাস্ট মনে রেখো যে একটা সরলরেখার আকার কি হয়, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাহলে একটা প্রদত্ত সরলরেখা আকার যদি এরকম থাকে এবং একটা প্রদত্ত বিন্দু থাকবে, ধরে নাও এখানে বিন্দুটা হলো x1, y1, একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কেমন দূরত্ব, লম্ব দূরত্ব। মানে এই সরলরেখাটা আর এই বিন্দু থেকে অঙ্কিত সরলরেখাটার মধ্যবর্তী কোণ কত হতে হবে, 90 ডিগ্রি। তাহলে বলছে এই যে ডিস্টেন্স যে তৈরি হলো এই বিন্দু থেকে প্রদত্ত সরলরেখা, সেই ডিস্টেন্সটা কত, এটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি লিখবো এখানে দেখো, তাহলে প্রদত্ত, এখানে সমস্ত কিছু প্রদত্ত থাকবে, যে x1, y1 এই বিন্দু থেকে প্রদত্ত সরলরেখাটা কত আছে, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই সরলরেখার লম্ব দূরত্ব, ফর্মুলাটা জাস্ট মনে রাখবে। এই বিন্দু দিয়ে এই সরলরেখাটাকে স্যাটিসফাই করালে কি হবে, x এর জায়গায় x1, y এর জায়গায় y1। তাহলে উপরে কি দাঁড়াচ্ছে, ax1 প্লাস by1 প্লাস হচ্ছে c, উপরে মড দিয়ে দিবে কারণ দূরত্ব নেগেটিভ হয় না। ঠিক আছে, মড দিয়ে দিবে, আর নিচে কি দিবে, x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। এই হলো তোমার ফর্মুলা। তাহলে কি বললাম, যে বিন্দু থেকে প্রদত্ত কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব বের করতে বলবে, সেই বিন্দু দিয়ে ওই সরলরেখাটাকে স্যাটিসফাই করে দিবে, এবং নিচে কি করবে, এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। তাহলে কয়েকটা অঙ্ক করে, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, কি বলছে দেখো, দেখাও যে -8, 3 বিন্দুটি 4x - 3y + 1 = 0 এবং 12x - 5y + 7 = 0 সরলরেখা দুটি থেকে সমদূরবর্তী। তার মানে কি, এই বিন্দু থেকে ধরে নাও এখানে এই সরলরেখাটা আছে তোমার, এই সরলরেখাটা 4x - 3y + 1 = 0। এইটা হলো এই সরলরেখা, কোন বিন্দু থেকে, -8, 3। এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব ডিস্টেন্স যা হবে, বলছে এই বিন্দু থেকে আর একটা সরলরেখা, ধরে নাও এইটা -8, 3, এখানে দেখা যায় না, -8, 3, এই বিন্দু থেকে এই যে আর একটা সরলরেখা, সেটা হলো 12x - 5y + 7 = 0। এই বিন্দু থেকে এই সরলরেখার যে ডিস্টেন্স যা হবে, এই বিন্দু থেকে এই সরলরেখার ডিস্টেন্স কি হবে, সেম হবে। তাহলে আমরা এটা x1, y1 আর এটা ax প্লাস by প্লাস c আকারে আছে। তাহলে প্রথমে আমরা দেখব যে -8, 3 এই যে বিন্দু থেকে 4x - 3y + 1 = 0 এই সরলরেখার লম্ব দূরত্বটা বের করব। তাহলে লম্ব দূরত্ব কি হবে, এই বিন্দু দিয়ে আমরা স্যাটিসফাই করাবো। তাহলে x1 এর জায়গায় হয়ে যাবে, x এর জায়গায় হয়ে যাবে তোমার -8, তার মানে -32, 3 দিয়ে এখানে y এখানে বসবে, তাহলে -9, আর এখানে হচ্ছে +1, এখানে উপরে মড দিয়ে দিব, আর নিচে হচ্ছে x এর সহগের স্কোয়ার, তার মানে হচ্ছে 16 হয়ে যাবে। দেখো y এর সহগ মানে -3 এর স্কোয়ার করলে কি হবে, 9 হয়ে যাবে। তাহলে উপরে দেখো হয়ে যাচ্ছে তোমার মড 40, হ্যাঁ, আর এখানে 5 হবে, কারণ 25-এর √5 বের হবে, এখানে হয়ে যাবে তোমার মড থাকার দরুন 40 হয়ে যাবে, নেগেটিভটা পজিটিভ, নিচে হয়ে যাবে তোমার 5, তাহলে 5 × 40। আবার তাহলে এর ডিস্টেন্সটা কত হয়ে গেল, 8। তাহলে এই ডিস্টেন্সটাও আমার 8 দেখাতে হবে, তাহলেই হয়ে গেল। আবার -8, 3 এই বিন্দু থেকে কোন সরলরেখাটা, 12x - 5y + 7 = 0 এই যে সরলরেখার
সরলরেখার কি দূরত্ব? লম্ব দূরত্ব। কি হবে? মোট 12-র সাথে 8 গুণ 96, তাই না? 5-এর সাথে 3 গুণ 15, আর এখানে হয়ে যাবে 7, তার নিচে হয়ে যাবে এক্স এর সহগের স্কোয়ার, তার মানে 144, আর এখানে হয়ে যাবে তোমার 25, -5 স্কোয়ার 25, তাহলে উপরে হয়ে যাবে, দেখো এখানে 8 থাকবে, 8 14, তার মানে হয়ে যাবে মোট 100 - 104, আর নিচে হয়ে যাবে তোমার 169, তাহলে এটা 13 গুণন 13, তাহলে উপরে হয়ে গেল 104, নিচে হচ্ছে 13, তাহলে 8 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে 104 হচ্ছে, তাহলে লম্ব দূরত্ব কত হয়ে গেল? 8। তাহলে দেখাতে পারলাম যে এই বিন্দু থেকে এই ডিস্টেন্সটা 8 একক, এবং এই বিন্দু থেকে এই সরলরেখাটার ডিস্টেন্সও কিন্তু 8 একক। 2 নাম্বারটা দেখো কি বলছে, যে এম এর মান, এটা ভিআই কিন্তু, হ্যাঁ, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসে। এম এর মান কত হলে y প্লাস এম এক্স মাইনাস 13 = 0 এই সরলরেখার উপর মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব 12 একক হবে। তাহলে কি বলছে, এখানে সরলরেখাটা কি দেওয়া আছে? y প্লাস এম এক্স মাইনাস 13 = 0। এটাও কিন্তু দেখো ax প্লাস by প্লাস c আকারে আছে, আগে পরে আছে। বলছে মূলবিন্দু থেকে, মানে 0,0 থেকে এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা 12 একক হবে এম এর মান কত হলে। তাহলে আমরা একটা কাজ করি, এইখানে 0,0 মানে মূলবিন্দু থেকে, এটা x1 এটা y1, এই বিন্দু থেকে y প্লাস এম এক্স মাইনাস 13 = 0 এই সরলরেখার যদি আমি দূরত্ব বের করতে বলতাম, কেমন দূরত্ব? সরলরেখার লম্ব দূরত্ব। ফর্মুলাটা কি? যে এই যে বিন্দুটা দিয়ে সরলরেখাকে স্যাটিসফাই করাবো, এখানে প্রথমে দেখো y এর ভ্যালু কত বসাবো? 0, প্লাস, তারপরে দেখো এম এক্স এর ভ্যালু কত বসাবো? এই বিন্দু দিয়ে এটাকে স্যাটিসফাই করাবো, তো এক্স এর ভ্যালু 0 বসালে 0-র সাথে এম গুণ করলে কত হয়ে যাবে? 0। তারপরে এখানে যা আছে তাই লিখবো, -13 মড দিয়ে দিব, বিন্দুটা দিয়ে স্যাটিসফাই করালাম, আর নিচে হবে কি? এক্স এর সহগের স্কোয়ার, এক্স এর সহগ কত? এম, তার স্কোয়ার, প্লাস ওয়াই এর সহগ কত? 1, তার স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার। তাহলে উপরে হয়ে গেল তোমার মড -13 বাই হয়ে যাবে তোমার এম স্কোয়ার প্লাস 1, তাহলে মড -13 মানে 13 বাই হচ্ছে √ওভার এম স্কোয়ার প্লাস 1। শর্ত মতে বা প্রশ্ন মতে এই যে ডিস্টেন্স, প্রশ্ন মতে এই যে 13 বাই √ওভার এম স্কোয়ার প্লাস 1, এই ডিস্টেন্সটাই দেওয়া আছে কত? 12 একক। তাহলে একটা কাজ করি, উভয় দিকে বর্গ করি, বর্গ করলে এখানে কি হচ্ছে দেখো, বর্গ করলে তোমার উপরে হয়ে যাবে 169, কারণ 13-র বর্গ করলে হচ্ছে 169 হবে, আর নিচের রুটটা উঠে যাবে এম স্কোয়ার প্লাস 1, আর এখানে 12 স্কোয়ার করলে 144। তাহলে উভয় দিকে কি করলাম? উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে। এবার 144 ইন্টু এম স্কোয়ার প্লাস 1 = হচ্ছে 169। তাহলে এখানে একটা কাজ করি, 144 এম স্কোয়ার প্লাস 144 = 169। তাহলে 144 এম স্কোয়ার, 169 থেকে 144 বাদ, তাহলে 144 এম স্কোয়ার, এখানে হয়ে যাবে 25। তাহলে এম স্কোয়ারটা হয়ে যাবে তোমার, এম স্কোয়ারটা হয়ে যাবে 25-এর নিচে 144। তাহলে এম কি? এম হচ্ছে প্লাস মাইনাস √ওভার 25-এর নিচে 144। তাহলে দেখো 25-কে রুট করলে, মানে আমি 25-কে লিখতে পারি 5 গুণন 5, আর এটা হচ্ছে তোমার কত? 12 গুণন 12, 5 গুণন 5, 12 গুণন 12, তার মানে রুটের বাইরে একটা 5 আর নিচে 12 চলে আসলো। তাহলে এম এর ভ্যালু প্লাস মাইনাস, হ্যাঁ, 5-এর নিচে 12। এইটা কিন্তু ভিআই, হ্যাঁ। 3 নাম্বারটা, একটি সরলরেখার অক্ষ দুটির উপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি, মূলবিন্দু থেকে সরলরেখাটির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি। তাহলে দেখাতে বলছে একটা রিলেশন কি পাবো? 1/p² = 1/a² প্লাস হচ্ছে 1/b²। তাহলে এখানে সরলরেখার সমীকরণটা তোমাকে এখানে ধরে নিতে হবে। তাহলে দেখো কোন ধরনের সরলরেখা? যে সরলরেখাটা অক্ষ দুটির উপর ছেদিতাংশ যথাক্রমে এ ও বি, তার মানে এখানে কয়টা অক্ষ? দুইটা অক্ষ।
আমরা 2D-তে সরলরেখা করছি, এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে বলছে একটি সরলরেখা অক্ষ দুটির উপর ছেদিতাংশ, মানে এক্স অক্ষের ছেদিতাংশ বলছে মূলবিন্দু থেকে ছেদিতাংশ বলছে এ, আর ওয়াই অক্ষের ছেদিতাংশ বলছে বি। তাহলে এই যে সরলরেখাটা, সেই সরলরেখাটা কত এখানে হবে জানো? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সরলরেখার ছেদিতাংশ আকারে সরলরেখাটা তোমাকে ধরে নিতে হবে। তাহলে এখানে সরলরেখাটি কি হবে? অতএব সরলরেখাটির সমীকরণ, সরলরেখার সমীকরণটা কি হবে? যে সরলরেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষে এ এবং বি একক দূরে ছেদ করে, সরলরেখার সমীকরণ হয়ে যাবে তোমার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি আর ইজ ইকুয়াল টু 1 আছে। তো আমরা কি করব? এই 1টাকে এই দিকে নিয়ে আসি, 1টাকে এই দিকটায় নিয়ে আসি, -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি বলছে? এই যে 1 নং সরলরেখাটা এইখানে আমি আঁকি, সেটা বলছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি -1 ইজ ইকুয়াল টু 0। এইটারও আকার কিন্তু দেখো এরকম আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এরকম আকার আছে। বলছে মূলবিন্দু থেকে, তার মানে 0,0 থেকে এই যে সরলরেখার যে ডিস্টেন্স সেটা বলছে পি। তাহলে প্রদত্ত, আমি যদি এখানে বলি যে 0,0 বিন্দু থেকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি -1 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্ব বের করতে। তাহলে তোমরা কি করবে? সরলরেখার লম্ব দূরত্ব বের করতে ধরে নাও। তাহলে কি হবে? এই বিন্দু দিয়ে সরলরেখাটাকে স্যাটিসফাই করব। তার মানে এক্স এর জায়গায় 0 আর ওয়াই এর জায়গায় 0। তাই এক্স এর জায়গায় যদি আমি 0 বসাই, 0 বাই এ কত হয়ে যাবে? এটা 0 প্লাস ওয়াইয়ের জায়গাও 0, তাহলে 0 বাই বি কত হবে? 0। তাহলে এখানে -1 যা আছে তাই থাকলো। নিচে কি হবে দেখো? এক্স এর সহগ এখানে কি আছে? 1 বাই এ কিন্তু আছে, এ না। এখানে যেমন এক্স এর সহগ কি আছে? এ আছে। এখানে দেখো এক্স এর সহগ 1 বাই এ, তার মানে 1 বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ 1 বাই বি, তার মানে 1 বাই বি তার স্কোয়ার। এটা হবে। তার মানে উপরে হয়ে গেল -1 এর মড, আর নিচে হয়ে গেল তোমার 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার। তাহলে মড 1 মানে হচ্ছে তোমার মড -1 মানে 1 হয়ে যাবে, আর নিচে 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার মডের ভেতরে। শর্ত মতে বা প্রশ্ন মতে এই যে লম্ব দূরত্ব এখানে তোমার বলা আছে, প্রশ্ন মতে বলা আছে সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এই যে ডিস্টেন্সটা সেটা কত? 1 বাই √1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার। তো একটা কাজ করি, এই যে √এর ভেতরের জিনিসটা পি এর ওখানে নিয়ে যায়। তার মানে এইভাবে লিখতে পারি 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই পি লিখতে পারি। দেখো এইটা এখানে গেলে এইটা এখানে আসলো, আগের লাইনটা পাবো। এবার উভয় দিকে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে বর্গ করলে এই সাইডটা যদি আমি বর্গ করি তাহলে 1 বাই পি স্কোয়ার হয়ে যাবে, আর বর্গ করলে রুটটা উঠে যাবে। তার মানে কি থাকবে? 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার। আর এইটাই প্রুফ করতে বলছে। দেখো বুঝতে পারলে কিনা? এটা দেখা যায়, এই যে বর্গ করলে এটা 1 বাই পি স্কোয়ার, আর এটা রুটটা উঠে যাবে, এটা থাকবে, আর এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। দেখো এই কোশ্চেনটা করার জন্য আমি একটা নোট লিখে দেবো তোমাদের। আগে বোঝো কি বলছি, যে 2,1 এই বিন্দু থেকে 8x প্লাস 6y ইজ ইকুয়াল টু 17 এবং 4x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সরলরেখা দুটির লম্ব দূরত্ব প্রথমে নির্ণয় করতে বলছে। প্রথম কাজ হবে এটা, এবং তারপর প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। এখানে দেখো কতগুলো ছবি আঁকছি। এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, লম্ব দূরত্ব, আর এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, আর দুইটা সরলরেখার মধ্যে ডিস্টেন্স তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমাদের প্রথম কাজ হবে এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্বটা নির্ণয় করা। তাহলে দেখো একই বিন্দু থেকে কিন্তু দেখো এত বিন্দু থেকে 2,1 বিন্দু থেকে 8x প্লাস 6y মাইনাস 17 ইজ ইকুয়াল টু 0 সরলরেখার লম্ব দূরত্ব কত হবে? এই বিন্দু দিয়ে স্যাটিসফাই হবে 2 16 হয়ে যাবে, এটা হয়ে যাবে 6 17, আর নিচে হয়ে যাবে এক্স এর সহগের স্কোয়ার আর ওয়াই সহগের স্কোয়ার 36।
তাহলে দেখতে পাচ্ছ উপরে হয়ে যাবে তোমার 5 আর নিচে হয়ে যাবে 10, তার মানে কত হয়ে গেল হাফ এত একক। আবার সেই সেম বিন্দু থেকে সেম বিন্দু কিন্তু P2,1 এই বিন্দু থেকে কোন সরলরেখা 4x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এই সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয়। তাহলে কত হবে? এই বিন্দু দিয়ে স্যাটিসফাই হবে 8 প্লাস 3 প্লাস 1 বাই হচ্ছে 16 আর হচ্ছে 9, তাহলে উপরে হয়ে যাচ্ছে তোমার কত 8 3 11 12, সব পজিটিভ, আর নিচে হয়ে যাবে 5 কারণ 25। তাহলে প্রথম কাজটা হয়ে গেল। এবার এই সরলরেখা দুইটার মধ্যে ডিস্টেন্স আমরা কি করে বের করব? ভালো করে লক্ষ্য করো, আমি যদি একটা বিন্দু ধরি x1, y1, এই বিন্দু থেকে একটা সরলরেখার আকার ধরে নাও এরকম আছে যে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। এই একই বিন্দু থেকে আর একটা সরলরেখা আছে, ধরে নাও a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এই সরলরেখার একটা ডিস্টেন্স দেওয়া আছে, ধরে নাও এই বিন্দু থেকে এই সরলরেখার ডিস্টেন্স হলো p1। আবার ওই একই বিন্দু থেকে এই যে নিচে একটা সরলরেখা আছে এর ডিস্টেন্স হবে p2 ধরে নাও। তাহলে আমার এই সরলরেখা দুইটার মধ্যে ডিস্টেন্স আমরা কিভাবে বের করব? তাহলে আমরা বের করব এইভাবে, ধরে নাও এখানে a একটা বিন্দু আর b একটা বিন্দু আর c একটা বিন্দু। এখানে টোটাল দেখো তো AC মানে কি? AC মানে তোমার হচ্ছে AB আর BCর যোগফল। এবার AC মানে কি? AC আর হচ্ছে BCর যোগফল। AC মানে কি বলো? AC হচ্ছে P2 প্লাস P1 এই দুইটার যোগফল। না, AC মানে হচ্ছে গোটা P2টা, তাই না? P2টা আমার কোন ডিস্টেন্সটা লাগে বলো তো? BC ডিস্টেন্সটা, কারণ দুইটা সরলরেখার মধ্যে ডিস্টেন্স মানে কি BC ডিস্টেন্সটা। আর A থেকে B এর ডিস্টেন্স কত? P1 আর BC, তাহলে এটা হলো, তাহলে BC কি হলো? BC হলো তোমার P2 থেকে P1 বিয়োগ P2 থেকে P1 এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই হবে দুইটা সরলরেখার মধ্যে দূরত্ব। ভালো করে বুঝবে, A থেকে C এর ডিস্টেন্স কিন্তু P2 আর A থেকে B এর ডিস্টেন্স হলো P1। আমার লাগে এই দুইটা সরলরেখার মধ্যে ডিস্টেন্স। তাহলে আমরা কি করব? এই বড়টার ডিস্টেন্স থেকে মানে P2 থেকে P1টা বিয়োগ করে দেব, তাহলে কিন্তু সরলরেখা দুইটার মধ্যে ডিস্টেন্স নির্ণয় হয়ে যাবে। অতএব সরলরেখা দুইটার মধ্যে ডিস্টেন্স আমরা এই জন্য কী করবো বলো তো? এখানে মড দেবো, যদি নেগেটিভও হয় তখন কিন্তু পজিটিভ হয়ে যাবে। অতএব সরলরেখা দুটির মধ্যে ডিস্টেন্স, সরলরেখা দুটির মধ্যে দূরত্ব, তাহলে ধরে নাও এইটা হলো P1 এটা হলো P2, তাহলে কি করব? মড দিব, P2 থেকে P1 বিয়োগ, তার মানে 12 নিচে 5, এইটার থেকে বিয়োগ করব হচ্ছে হাফ। তাহলে সরলরেখা দুটির মধ্যে ডিস্টেন্স বের হবে। এইবার দেখো এখানে না 10 লসাগু যায়, তাহলে এখানে 24 আর এখানে হলো 5 বিয়োগ, তার মানে হচ্ছে 19-এর নিচে 10 এত একক দুইটা সরলরেখার মধ্যে ডিস্টেন্স। 19-এর নিচে 5 আর 19-এর নিচে 10, এই যে ডিস্টেন্স সেটা হলো সরলরেখা দুটির মধ্যে ডিস্টেন্স। এইটা বুঝতে পারলেই কিন্তু সেম বিন্দু না হলে কিন্তু সমস্যা হতো। সেম বিন্দু থেকে এই সরলরেখা থেকে এই সরলরেখার ডিস্টেন্স, এই সরলরেখা থেকে এই সরলরেখার ডিস্টেন্স, তাহলে দুইটা সরলরেখার মধ্যে ডিস্টেন্স হয়ে গেল তোমার 19-এর নিচে 10। নেক্সট এই কোশ্চেনটা দেখো কি বলছে, দেখাও যে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে a cos 2 আলফা এবং x sec আলফা প্লাস y cosec আলফা ইজ ইকুয়াল টু 2 সরলরেখা দুটির ওপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি আলফা এর মানের উপর নির্ভর করে না। তাহলে এখানে প্রদত্ত সরলরেখা দুটাকে লিখে নেই, প্রদত্ত সরলরেখা দুটি, তারপর আসছি এক এক করে সরলরেখা দুটি যা আছে লিখে নেই। সরলরেখা দুটি কি আছে? যে x cos আলফা প্লাস ওয়াই সাইন আলফা আর এ কস 2 আলফাটাকে এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস এ কস 2 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা হলো 1 নং। এটার আকারটা দেখো এরকম আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাই না? আর দ্বিতীয় সরলরেখাটা কি আছে? এক্স সেক আলফা প্লাস ওয়াই কোসেক আলফা মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0। এইটাও দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এবার কি বলছে যে
মূলবিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি। তার মানে এই যে সরলরেখাটা মূলবিন্দু থেকে একটা দূরত্ব পাবো এবং এই সরলরেখাটারও মূলবিন্দু থেকে একটা দূরত্ব পাবো, তাদের যে সমষ্টি, বর্গের সমষ্টি আলফার মানের উপর নির্ভর করে না। তাহলে ধরে নেই 0,0 এই বিন্দু থেকে ধরে নাও এটা হলো 1 নং সরলরেখা, 1 নং, এবং মূলবিন্দু থেকে একটা ডিস্টেন্স পাবো। তো তাহলে এই ডিস্টেন্সটা ধরে নিব হচ্ছে P1। তাহলে মূলবিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব কত ধরে নিছি? P1। তাহলে সেটা যদি আমি বের করি তাহলে কি হবে দেখো, এই বিন্দু দিয়ে এই সরলরেখাটা স্যাটিসফাই হবে, মানে এই আকারের সরলরেখাটা স্যাটিসফাই হবে। তার মানে এক্স এর জায়গায় কত বসবে? 0 ইন্টু কজ আলফা কত হয়ে যাবে? 0। পরেরটা দেখো প্লাস, পরেরটাও কত হয়ে যাবে? 0 ইন্টু সাইন আলফা 0 হবে। তাহলে বেঁচে থাকবে শুধুমাত্র মাইনাস এ কস 2 আলফা। আর নিচে কি হবে? এক্স এর সহগের স্কোয়ার আর ওয়াই এর সহগের স্কোয়ার, তার মানে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। আচ্ছা, নিচে রুটের ভেতর যেটা আছে ওইটা স্কোয়ার 1 হয়, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা কত হয়ে যাবে? 1। তাহলে মড, তাহলে কি থাকবে? মড এ কস 2 আলফা। তাহলে এটা মডের বাইরে যদি নিয়ে আসি নেগেটিভটা থাকবে না, তাহলে হয়ে যাবে এ কস 2 আলফা। তাহলে এই যে ডিস্টেন্স লম্ব দূরত্ব P1টা পেলাম হচ্ছে এ কস 2 আলফা। আরও বলছে 2 নং সরলরেখা, ধরে নাও এইটা হলো 2 নং সরলরেখাটা, মূলবিন্দু থেকে আমরা ডিস্টেন্স ধরে নেব P2। তাহলে P2 যদি ধরি, আবার 0,0 এই বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব কত ধরছি? P2। তার P2টা যদি আমি বের করতে চাই তাহলে কি হবে? এই বিন্দু দিয়ে এই সরলরেখাটাকে কি করবো? স্যাটিসফাই করাবো। তার মানে x ইন্টু সেক আলফা, মানে x এর জায়গায় 0 ইন্টু সেক আলফা মানে কত হয়ে যাবে? 0। তারপরে প্লাস y এর ভ্যালু 0 সাথে কজ আলফা গুণ করলে 0 হবে। তাহলে বেঁচে থাকবে শুধুমাত্র 2a। আর নিচে কি হবে? নিচে হয়ে যাবে x এর সহগের স্কোয়ার, তার মানে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে উপরে থাকবে আমার হচ্ছে -2 এর মড, তাই না? -2 এর মড। আর এই সেক স্কোয়ার আলফাটাকে লেখা যায় 1 বাই কস স্কোয়ার আলফা, আর এটাকে লেখা যায় কস স্কোয়ার আলফাটাকে 1 বাই সাইন স্কোয়ার আলফা। তাহলে উপরে দেখো 2a হলো, আর নিচে যদি আমি লসাগু করি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা লসাগু, তাহলে এখানে দেখো কস স্কোয়ার থাকলে এখানে কি হয়েছে? সাইন স্কোয়ার, আর এখানে হয়ে যাবে কস স্কোয়ার আলফা। তাহলে উপরে হয়ে যাবে 1, আর এটা রুটটা যদি উপরে উঠে যায় তাহলে হয়ে যাবে তোমার 2 সাইন আলফা কজ আলফা। তা 2 সাইন আলফা কজ আলফা, বুঝতে পারলে? 2 তো উপরে থাকলো, 2a তো উপরে থাকলো, এই রুটের ভিতর সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থাকবে, তাহলে রুটটা উঠে গিয়ে কি হবে? সাইন আলফা কজ আলফা। আচ্ছা, আমি যদি 2 সাইন আলফা কজ আলফা নেই তাহলে এটার একটা ফর্মুলা হবে কি? সাইন 2 আলফা। তাহলে P2 পেলাম হচ্ছে সাইন 2 আলফা, এ ইন্টু সাইন 2 আলফা। হ্যাঁ, এবার কি বলছে বলো তো, যে দেখাতে বলছে এই মূলবিন্দু থেকে এই সরলরেখাটা আর এই সরলরেখাটার যে লম্ব দূরত্ব তাদের বর্গের সমষ্টি আলফা এর মানের উপর নির্ভর করে না। তার মানে এখন P1 এর স্কোয়ার মানে হচ্ছে মূলবিন্দু থেকে 1 নং সরলরেখার দূরত্বের স্কোয়ার প্লাস মূলবিন্দু থেকে 2 নং সরলরেখার দূরত্বের স্কোয়ার বের করলে কি হচ্ছে দেখো, P1 এর স্কোয়ার করলে কি হবে? a স্কোয়ার কস স্কোয়ার 2 আলফা। P2 স্কোয়ার করলে কি হবে? a স্কোয়ার সাইন স্কোয়ার 2 আলফা। তাহলে এখানে যে a স্কোয়ার কমন নেই, তাহলে এখানে কি থাকবে? কস স্কোয়ার 2 আলফা প্লাস সাইন স্কোয়ার 2 আলফা। তাহলে এটার ভ্যালু কত? 1। তাহলে a স্কোয়ার। তাহলে দেখাতে পারলাম কি বলতো, যে মূলবিন্দু থেকে 1 নং সরলরেখার দূরত্বের স্কোয়ার আর হচ্ছে মূলবিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্বের স্কোয়ার, এদের যে সমষ্টি যোগফলটা একটা ভ্যালু বেরোলো সেটা হলো a স্কোয়ার। সেটা কার উপর নির্ভর করছে না? আলফা এর উপর নির্ভর করছে না। আলফা এর উপর নির্ভর করছে না মানে তার এনসারে যাতে আলফা নেই। আলফা এর উপর নির্ভর করে না মানে হচ্ছে তার এনসারে কি নেই? আলফা নেই। তাহলে অতএব লম্ব দূরত্ব দুটি বা লম্ব দুটির বর্গের সমষ্টি
বর্গের সমষ্টি কার উপর নির্ভর করবে না? আলফা এর মানের উপর নির্ভর করে না, মানের উপর নির্ভর করে না, করে না। আশা করি বুঝতে পারছো। নেক্সট দিন তাহলে আরও কিন্তু আমরা বড় বড় টাইপের কয়েকটা অঙ্ক করবো, ঠিক আছে? আজকে তাহলে এতটুকুই থাকলো, এগুলো বোঝো, নেক্সট দিন কিন্তু আরও করবো অঙ্ক, হ্যাঁ।